মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো 3 নম্বর কি বলছে। 3.3.1, অ্যাক্টিভিটি 3.3.1 বলছে আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে শনাক্ত করো দ্য ভার্বস, ভার্বগুলো ইন দ্য সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ভবিষ্যৎকালে, অ্যান্ড রাইট দেম, এবং তাদেরকে লিখো ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা ঘরে। এই ফাঁকা ঘরে লিখতে হবে। ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হলো ফর ইউ, তোমার জন্য। আর ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হয়েছে ফর ইউ, তোমার জন্য। তো কিভাবে করে দিছে দেখো, এ নাম্বারে কি বলছে, হি উইল সুইম, সে সাঁতার কাটবে, ইন দ্য পন্ড, পুকুরে। পন্ড মানে পুকুর, POND, পন্ড, পন্ড মানে পুকুর। সো হি উইল সুইম, আমরা কি জানি প্রেজেন্ট ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি, মানে ফিউচার সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি। প্রথমে হচ্ছে সাবজেক্ট। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার কি, স্ট্রাকচারটা তোমাদেরকে আমি এখানে লিখে দিই, তাহলে তোমাদের আরো বোঝার সুবিধা হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি শ্যাল বা উইল। শ্যাল বা উইল স্ট্রাকচারে থাকবে অক্সিলারি ভার্ব হিসাবে। তারপরে কি থাকবে, মেন ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম অফ ভার্ব, মেন ভার্বের বেস ফর্ম। তারপরে হচ্ছে এক্সটেনশন, EXT, এক্সটেনশন। দিস ইজ দ্য স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচার সিম্পল ফিউচার টেন্সের। যে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি এখানে, হি উইল সুইম, সাঁতার কাটবে। তো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করবে, তাহলে সাবজেক্ট পাবে। হু উইল সুইম, কে সাঁতার কাটবে, সে। সো দিস ইজ দ্য ভার্ব। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারে ভার্ব হচ্ছে উইল সুইম, সাঁতার কাটবে। এরপর কি, হোয়ার উইল শি লিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা WH কোয়েশ্চেন। সে কোথায় সাঁতার কাটবে, হোয়ার কোথায়, উইল শি লিভ, সরি সাঁতার কাটবে না, বাস করবে। তাহলে উইল অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব হচ্ছে লিভ, বাস করা। তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, আমরা দিয়ে দিয়েছি ফিউচার ভার্ব হচ্ছে উইল লিভ, মানে বাস করবে। রাইট। এরপরে সি নাম্বার দেখো, আইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। তাহলে আইটা কি সাবজেক্ট, উইল বি এটা হচ্ছে ফিউচার ভার্ব। উইল বি মানে হব, আর টিচার একজন শিক্ষক। তাহলে উইল বি ফাঁকা করে লিখবে, উইল বি। ওকে। এরপর ডি নাম্বার কি বলছে, আই ওন্ট গো, আমি যাব না। ওন্টটা হচ্ছে উইল নট। দেখো উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, উইল নট। উইল নটের সংক্ষিপ্ত রূপ কি, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। রাইট। অ্যাপোস্ট্রফি টি, ওন্ট। ওন্ট কি তাহলে, ওন্ট হচ্ছে উইল নট। উইল নট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। তার মানে কি, আই উইল নট গো, তার মানে আই ওন্ট গো, আমি যাব না, টু প্লে খেলতে, ইন দি আফটারনুন বিকেল বেলায়। সো ফিউচার ভার্বটা কি, ওন্ট গো, যাব না। তাহলে ফাঁকা করে কি লিখবে, ওন্ট গো। এরপর কি, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, প্লিজ দয়া করে, প্লিজ দয়া করে। সো উইল অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেন ভার্ব। তাহলে ফিউচার ভার্ব কি, উইল হেল্প। ফিউচার ভার্বটা কি, উইল হেল্প। এরপর কি, উইল সিং। ওয়েল সিং, আমরা গান গাইবো বা গাইবো, আ সং একটি গান, টুগেদার একসাথে। সো এখানে ভার্বটা কি, উইল সিং। উইল সিং, এই যে উইয়ের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল দেওয়া আছে, এই উপরের কমাটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি ডাবল এল। এটা হচ্ছে উইলের সংক্ষিপ্ত রূপ, উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। ঠিক আছে, উইল সিং আ সং, একটি গান গাইব, টুগেদার একসাথে। রাইট। সো অ্যাক্টিভিটি 3.1.1, very interesting. You have to identify the future verbs and you have to write the verbs in the blanks. So my little champions, what what are you thinking? তুমি কি মনে করছো? English is very interesting if you can translate. যদি তুমি অনুবাদ করতে পারো, বুঝে বুঝে পড়তে পারো, তো ইংলিশটা হচ্ছে খুবই চমৎকার। ঠিক আছে, আর এর জন্য একটা ভালো বই দরকার। আমি যে তোমাদেরকে পড়িয়ে দিলাম, দিস ইজ নট সাফিসিয়েন্ট। এটা সাফিসিয়েন্ট হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে। ইউ হ্যাভ টু পে লেবার টু অ্যাচিভ সামথিং। তুমি যদি কিছু অর্জন করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে।
আমি খালি পড়াই দিলাম বা তোমার টিচার তোমাকে পড়িয়ে দিল, দেন you have won the game. It's not like that. You have to pay labor. You have to work hard if you really want to be successful in your life. Okay, so that's the point.